বসন্ত পঞ্চমীকে মাঘ পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী। এদিন থেকেই আমাদের দেশে ঘোষিত হয় বসন্ত ঋতুর আগমন বার্তা। বিশেষ করে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর এই দিনটি অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে পালন করে থাকেন। এদিন সরস্বতী স্তোত্র জপ করে বাগদেবীর আরাধনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায় বলে প্রচলিত বিশ্বাস। তাই এদিন ছাত্রছাত্রীরা সকাল সকাল স্নান সেরে হলুদ পোশাক পরে মা সরস্বতীর আরাধনায় মেতে ওঠে। পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করে। বন্ধুরা, আপনারা কি জানেন বসন্ত পঞ্চমীতে কেন সরস্বতী পুজো করা হয়? যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী। সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তার হাতে বীণা ও বই, শুভ্র বসনে সজ্জিতা এই দেবী রাজহংসের পিঠে আসীন। বসন্ত পঞ্চমীতে তিনি আবির্ভূতা হন বলে এদিনই তার আরাধনা করা হয়। এই দিন সব নিয়ম মেনে শুদ্ধ মনে দেবী সরস্বতীর আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। কারোর বিদ্যাস্থানে বাধা থাকলে দেবীর কৃপায় তা কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস। বসন্ত পঞ্চমীতে ছোট ছোট ছেলে মেয়ে যারা সবে লেখাপড়া শুরু করতে চলেছে তাদের হাতে ঘড়ি দেওয়ার প্রথা প্রচলিত আছে। অনেক শিল্পী ও ভাস্কর এই দিন মা সরস্বতীকে প্রণাম জানিয়ে নতুন কোনো শিল্পকর্ম শুরু করেন। বসন্ত পঞ্চমীতে অত্যন্ত শুভ দিন হওয়ায় এই দিন অনেকে গৃহপ্রবেশ করে থাকেন। বিয়ের জন্য এই দিন খুবই শুভ। বসন্ত পঞ্চমীতে প্রেমের দেবতা কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে মর্তে নেমে আসেন বলে প্রচলিত বিশ্বাস। তাই বিবাহিত জীবন সুখের করতে অনেকে এদিন কামদেব ও রতির পুজো করে থাকেন। বসন্ত পঞ্চমীতে অনেকে বিষ্ণুর পূজাও করে থাকেন।